হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এলাম কিছু বিষয় নিয়ে এলাম। তোমরা এখনো কি সেই সব মানুষের কথা বিশ্বাস করবে? হ্যাঁ, যারা মানুষের নামে বদনাম করে বেড়ায়, এইভাবে বিশ্বাস করবে তোমরা? আচ্ছা, মিথ্যায় দুনিয়াটা ভরে গেছে। দেখলে তো যুবভারতীতে কি ঘটনা হলো। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এরকম মিথ্যে বলা হয়ে কিভাবে একটা স্ক্যাম তৈরি হয়ে চলে গেল। আমাদের আবেগ নিয়ে খেলা হলো। যাই হোক, এটা নিয়ে আসছি না। আমি কিছু কথা নিয়ে আসছি, কিছু ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওগুলো আগে দেখো, তারপরে আমি আসছি কথাগুলো বলতে। দেখো, ভিডিওগুলো দেখো। আমি গ্রামের বিটি হওয়া সত্ত্বেও এমন একটা পরিস্থিতিতে আন্দোলনী কিছু ভিডিও ছাড়ি বলে মিলা লোক আমাকে মিলা কমেন্ট করেছে বাজে বাজে। তার বলি তাতে আমি কিন্তু কোনো দুঃখ পাই নাই কেন বলুন তো? এই আমি আর গ্রামের মায়ের কাছে নাই, শহরে মায়ের কাছে আছি। তা মারা ওইগুলা দেখে আর হাসে, বলে আর একটু ভালো করে কিছু দিতে পারবি না? আমি যখন আমার ভিডিওর কমেন্ট সেকশনগুলো দেখি, মানে পলিটিক্যাল বিষয়ে যখন কোনো কথা বলি, তখন ওই কমেন্ট সেকশনগুলো চেক করলে দেখা যাবে 1,000 কমেন্টসের মধ্যে 10টা কমেন্টস হয়তো আমাকে থ্রেড দেওয়ার কমেন্টস আসে, ওপেন থ্রেড দিচ্ছে। মানে মানে বলতে পারছি না, এখানে ওপেন থ্রেড দিচ্ছে। তো ভিডিওটা যে আমি কোথা থেকে স্টার্ট করব আমি বুঝতে পারছি না, কারণ চারিদিকে আমাকে নিয়ে এত নেগেটিভিটি ছড়িয়ে গেছে, মানে আমি যে বলবো মানুষ যে কিছু বিশ্বাস করবে, মানে আমি সেই ভরসাটুকুনিও পাচ্ছি না। কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে যদি কেউ শুনবে আমার কথা, অনেকেই লিখেছে হ্যাঁ শুনবো স্নেহা তুমি বলো। আবার অনেকেই লিখেছে যারা অতি ভদ্র লোক, তারা লিখেছে যে এইসব নিয়ে কোনো কিছু আলোচনা করা বিষয় নয়। কিন্তু আমি এইসব নিয়ে আলোচনা আমি করতাম না, আমি না কথাও বলতে পারছি না, আমি মেন্টালি এতটা ডিপ্রেসড। আচ্ছা, দেখলে তো, এরা কিন্তু আমাদেরই বন্ধু। এরা ইউটিউবার বা ফেসবুকে কন্টেন্ট বানায়। একটাও খারাপ কন্টেন্ট নয়, সব ভালো কন্টেন্ট। সেটা পলিটিক্যালি হোক, যাই হোক, কিন্তু কন্টেন্টগুলো কোনো কারোর ভাবাবেগে আঘাত দেওয়ার কন্টেন্ট নয়। যেটা সত্যি সেটাই বলা হয়। আর আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, আমাদের বলার অধিকার আছে। সকলে বলে, বিপরীত দিকে ভাবো তারাও বলে, সবাই বলে, সবার অধিকার আছে বলা। আমরা নাগরিক দেশের, তো আমাদের কি বলার অধিকার নেই? বলার অধিকারটাও কেড়ে নেওয়া হবে? এরা যে সত্যি কথাটা বলে, যে জায়গাটা বলে, তো এদেরকে হুমকি, থ্রেড মেসেজ করে দেওয়া হয়। হুমকি, থ্রেড, ভয় দেখানো, বদনাম করা, মিথ্যে, যেটা আমার সাথে হয়েছে। মিথ্যে বদনাম করে সারা জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে। একটা এজেন্সি তৈরি হয়ে গেছে, মানে একটা গ্রুপ তৈরি করে নিয়েছে। মানে এদের ট্যাকটিস্ট, মানে এই মানুষটাকে সকলের কাছে খারাপ করে দেওয়া, সকলের কাছে বলে দেওয়া। আর মানুষও সত্যি, আমরাও বিশ্বাস করে ফেলি কারোর কথা এসে বললে। এই সব মানুষগুলো, যাদের পেটে এক কথা বিদ্যা নেই। কেন বললাম কথাটা? কারণ শিক্ষিত, ভদ্র, মার্জিত মানুষরা এই ধরনের কাজ করবে না, এরকম ভুল করে না। একটা মানুষের নামে মিথ্যা বলে, তারা 10বার চিন্তা করবে যে মানুষটার নামে আমি মিথ্যে বদনাম করব। মানুষটা যদি ঠিক থাকে, মানুষটার নামে মিথ্যে বলছি, কালকে তো সেটা প্রকাশ পাবে। মিথ্যে তো চাপা থাকে না। মানুষের কোয়ালিটি, মানুষের চলাচলতি, মানুষের কথাবার্তা শুনলে তো দুদিন বাদে মানুষ বুঝতে পারবে। তখন তো উল্টে আমাকেই খারাপ ভাববে। মানুষটা আরও ভালো হয়ে যাবে। এটা শিক্ষিত মানুষরা বোঝে, শিক্ষিত মানুষ এটা করে না। শিক্ষিত মানুষরা করে না, যেটা যারা করে তারা একদম, মানে দেখবে তুমি, ভেবে পড়াশোনার নেই। এরা করায় অন্যকে দিয়ে, ঠিক আছে, চারিদিকে ছড়িয়ে মানুষের নামে বদনাম করে দিয়ে, এরকম করে থ্রেট করা, বদনাম করা, এগুলো করিয়ে বেড়ায় একটা মানুষকে খারাপ করে দেওয়া। যেটা আমার সাথে হয়েছে। আমি ছোট থেকে যেখানে বড় হয়েছি, সেখানে গিয়ে যদি আপনার খোঁজ নেন, জানতে পারবেন আমি কি এখন যেখানে আছি। ক বছর হয়েছে? 9 বছর, 8 বছর। পুরো এখান থেকে শুরুয়াত হলো। মেন উদ্যোক্তা আমার এক রিলেটিভ, সেটা আমি আগেই বলেছি। সে, আর আমার একটা ভুল ছিল 16 বছর আগে, ব্যাংকের কিছু রিকভারি অ্যাড হয়ে গেছে, প্লাস রাজনৈতিক কিছু মাল। মানে এরা রাজনৈতিক মদত ছাড়া তো এটা করতে পারবে না। পুরো জোগাড় করে কিছু হাম্বি থাম্বি মাল আছে, নিজেদের বিশাল ডন গুন্ডা ভাবে, ঠিক আছে, অশিক্ষিত কিছু। তারা নিজেদের একটুখানি দেখায় বিশাল কিছু, একটুখানি রাজনৈতিক ঝান্ডা বান্ডা ধরে। তারা এই মিলে পুরো, আমি এখন যেখানে আছি, মানে আমার আধার কার্ডের অ্যাড্রেস, ভোটার কার্ডের অ্যাড্রেস, সব তো এখন এখান থেকে শুরুবাতটা করেছে আমার ওই রিলেটিভ। ফার্স্ট মাথা, রিলেটিভের বউ, তার ছেলে মাথা, মানে ইচ্ছে করে জিনিসটাকে খারাপ করলো। করে পুরো, আমি এখন যেখানে আছি, মানে একটা মানুষ যদি আমার নামে যখন বদনাম করতে যাচ্ছে, আমি যেখানেই যাচ্ছি, কলকাতায় থাকছি, ওখানে গিয়ে বদনাম করে আসছে, কাজের ক্ষেত্রে গিয়ে বলে আসছে উল্টো পাল্টা। এবার লোকে তো কিছুটা ভাববেই, তার মানে বলছে। এবার লোকে যখন আমার একটা খোঁজ নেবে, আমার এলাকায় এসে, মানে আমার আধার কার্ড
সব কিছু ভোটার কার্ড তো এখন এখানকার হয়ে গেছে, চেঞ্জ করে নিয়েছে এখানে, তো এখানে এসে খোঁজ করবে। এখান থেকে তো আমার শুরুবাত বদনামের, এখান থেকে তো বদনামটা স্টার্ট করে চারিদিকে চ্যানেল করে পুরো একটা রাজনৈতিক মদন, এই ব্যাংকের রিকভারি এরা মদত করে পুরো চারিদিকে এরকম করে বদনাম করে মিথ্যে বদনামটা করে বেড়াচ্ছে। আর মানুষও আমরাও সত্যি, শুধু আমার নামে এদের নামেও করছে তো। এরা কি অন্যায় করেছে? কে কি অন্যায় করেছে? আমি বা কি অন্যায় করেছি? কি অন্যায় করেছে? এদের নামে এরকম বদনাম, এদের হুমকি, থ্রেট, এই যে দেখালাম ভিডিওগুলো এদের নামে, এটা তো খারাপ কন্টেন্ট বানায়নি। আজকে এদেরকেও খারাপ করে দেওয়া হচ্ছে, এদেরকে হুমকি দেওয়া হচ্ছে, কাউকে চোখ তুলে নেবে, কাউকে এই করে দেবে, 2026 দেখে নেবে, হ্যান করবে, ত্যান করবে, এই যে করা হচ্ছে এইগুলো, এই যে হুমকি, এটা কোনো ভদ্র মানুষ করবে? করবে কি? এটা কোনো অশিক্ষিত মানুষ করবে কি? এগুলো অশিক্ষিত মানুষ করে, তারা বোঝে না দুদিন বাদে মানুষটাকে তো মানুষ দেখতেই পারবে, আমি খারাপ হবো, এই বুদ্ধিটা একটা অশিক্ষিত মানুষের আসবে না। মানে নিজেদের এমন ভেবে ফেলেছে যার জন্য আজকে এই অবস্থা। মানুষ পুরো বুঝে গেছে, সব কিছু বুঝে গেছে, এদের এদের এই কর্মকাণ্ডে বুঝে গেছে। আমি একটাই অনুরোধ করব, আমি একটাই খালি অনুরোধ করব, আমি সকলকে, এরকম ধরনের যখন বদনাম কিছু বলবে আপনারা নিজেরা ওয়াচ করুন। শিক্ষিত সমাজ তো, এদের মতন তো অশিক্ষিত নয়, এদের মতন তো মস্তান টস্তান নয় এরকম টাইপের, বা এরকম মানে এরকম টাইপের নন তো। আপনারা আপনারা জিনিসটাকে ওয়াচ করুন, তার সাথে মিশুন, তার সাথে কথা বলুন। সবচেয়ে ভালো, আপনারা যে বদনামটা করতে আসছে তাকে ডাকুন, আর যার নামে বদনামটা করতে আসছে তাকেও ডাকুন, সত্যিটা জানুন, তার সামনে বলুন যে তুই ওনার সামনে বদনামটা কর। মানে যদি কারোর নামে বদনাম করে নিশ্চয়ই সে অপরাধ করেছে, তার মানে তার সামনে বলা যায়, তার সামনে এনে তাকে দুজনকে বসিয়ে দুজনকে জিজ্ঞেস করুন, দুজনকে কথা বলান যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। সে মিথ্যে বদনাম করে যাবে, আমরাও আপনারাও সেটা শুনে একদম রসময় করে আরও 5 জনকে বলে বেড়াচ্ছেন, আরও 5 জনকে করে বেড়াচ্ছেন। এটা কি ঠিক? এটা মনে হয় এদের 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 এই যুগেই হচ্ছে, মানে এখনকার যে যারা আছে তাদের যুগেই মানে এটা সম্ভব। এই এই অশিক্ষিত জায়গাটাই মানে সম্ভব জায়গাটা, মানে এই একটা ট্যাকটিস, মানে এটা পুরো বোকা অশিক্ষিত ট্যাকটিস। শিক্ষিত মানুষরা এই ট্যাকটিস নেবে না। হ্যাঁ, এটাই বোঝা যায় শিক্ষিত না অশিক্ষিত। আপনাদের কাছে একটা অনুরোধ, যখন কারোর নামে কোনো বদনাম করবে সেটাকে আগে জানুন সত্যি কি মিথ্যে, তার সাথে কথা বলুন, ওয়াচ করুন, তার জায়গাটাকে জানুন। এখন আমার নামে যদি কেউ এসে বলে, আমি এখন যেখানে থাকি আধার কার্ড ভোটার কার্ড দেখলেন, দেখে এখানে এসে শুনলে তো খারাপটাই পাবেন। আমি যেখানে বড় হয়েছি, যেখানে দাড়িটা পাকিয়েছি, এখানে জাস্ট 8-9 বছর ধরে এসেছি এই জায়গায়। আগে যেখানে ছিলাম যেই জায়গাটায়, যেখানে দাড়ি পাকিয়ে ফেলেছি ছোটো থেকে, সেখানে গিয়ে জিজ্ঞেস করুন তো, দেখুন তো খারাপ কেউ বলবে কিনা। সেখান থেকে আমাকে ছোটো থেকে দেখেছে মানুষ, এখানে দেখেছে তো বুড়ো অবস্থায় দেখেছে আমাকে, বড় অবস্থায়। এখান থেকে তো শুরু বদনামের ট্যাকটিসটা তো এটাই করে, যেখানে এলাকাটা আগে শুরু করে সেখানে জিজ্ঞেস করে এটা আমার মামাবাড়ির এলাকা। এরকম এদেরও তাই, যাদেরকে ভিডিও দেখালাম তাদের নামও ওই এলাকায় এরকমভাবে চারিদিকে বদনাম করা, এরকম মানে যেহেতু পলিটিক্যাল ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন তাদের, একদম আমার ক্ষেত্রেও তাই, পলিটিক্যাল আছে, আমার রিলেটিভ আছে, ব্যাংকে রিকভারি আছে, এই জায়গাগুলো পুরো চারিদিকে করে বেড়াচ্ছে। আপনারা সেটা জাজমেন্ট করুন, মানুষটাকে দেখুন, চারিদিকে সিসিটিভি ক্যামেরা সেগুলো ওয়াচ করুন, দরকার পড়লে প্রশাসনের হাত নিয়ে আপনারা ওয়াচ করুন, দেখুন সত্যি কি মিথ্যে। তাদের যার যে বদনাম করতে আসছে তাকে বলুন যে আপনি মিডিয়ার সামনে বলুন তো, আপনি ক্যামেরার সামনে বসুন, আমি সেই মানুষটাকেও ডাকছি যার নামে বদনাম করছে, বসিয়ে ক্যামেরার সামনে বসুন তো, দেখুন তো সে আসে কিনা, সামনে বসে কিনা, কারণ সেটা মিথ্যে বলছে। আসুক, তাকে সামনে বসান যে ডাকছে, পেছনে লুকিয়ে লুকিয়ে কাটি মেরে মানুষের নামে বদনাম করে, মানুষকে থ্রেট করে, মানুষকে এই করে এইগুলো করে বেড়াচ্ছে। এটা আমরাও সাপোর্ট করছি, আপনারাও সাপোর্ট করছেন বন্ধুরা। এগুলো কেন হচ্ছে? আপনারা জাগুন, আপনারা জিনিসটা বুঝুন, এই জিনিসগুলো করছে কারা করছে সেটা কি আর বলে দিতে হবে? এরকমভাবে সবাইকে বদনাম করে এভাবে খারাপ করছে আমাকে, এরকমভাবে চারিদিকে কাজের ক্ষেত্রে, কাজের জায়গায় গিয়ে, যখন এখানে আমি নিজের বাড়িতে আসছি তখন ওখানে গিয়ে বদনাম করে আসছে, একটা ভুলভাল বলে আসছে, আবার যখন ওখানে যাচ্ছি তখন এখানে এসে আবার ভুলভাল প্রচার করছে, কাজের ক্ষেত্রে গিয়ে একটা ভুলভাল লোক পাঠিয়ে দিচ্ছে। আমার ক্ষেত্রে তো ব্যাংকে রিকভারিরও যোগ হয়ে গেছে, প্লাস রাজনৈতিক লোকজন এই জায়গায় কিছু আছে মদত, নালে হবে না, এরকমভাবে হুমবি টুম্বি দিয়ে এটা খাওয়াচ্ছে, পয়সা খাওয়াচ্ছে এটা বদনাম করার জন্য। মানে এটা ট্যাকটিস, বোকা ট্যাকটিস, এগুলো অশিক্ষিত, বোঝাই যায় এটা পুরো অশিক্ষিত একটা ট্যাকটিস। এই জিনিসগুলো মানুষকে বুঝতে হবে। আপনারা ওয়াচ করুন, যারা বদনাম করতে আসছে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি সত্যি দেখুন, খোঁজ নিন, আর যাদের নামে বদনাম করছে তাদেরটাও খোঁজ নিন, সত্যিটা জানুন। একটা কেউ বলে দিচ্ছে, আপনারা সব বিশ্বাস করে সেগুলোকে রসময় করে আরও 5 জনকে ছড়িয়ে দিচ্ছে। এটা কি ঠিক? এটা কি ঠিক? আজকে দেখলেন তো যুব ভারতীতে কীভাবে মিথ্যে বোঝানো হয়েছিল, আজকে কি হলো? মানুষ বুঝতে পেরেছে, মানুষ বুঝতে শিখছে, সমস্ত কিছু বুঝুন। মিথ্যেতে নেবেন না, এদের মিথ্যেটা হচ্ছে ট্যাকটিস। এই মিথ্যে করে করে আর মানে
মানে কোটি কোটি টাকার এক একজন মালিক, কিছু করতো না একটা সময় 11 সালের আগে, সব এক একজন। আর রিকভারির কথা তো কিছু বলারই নেই, সেটা পরে আমি আসবো, রিকভারির বিষয় নিয়ে আমি পরে আসছি। এদের তো মানে চাকরি না পেলে একটাই চাকরি আছে, ওই রিকভারি, গুন্ডামি মস্তানি করে মানুষের কাছ থেকে টাকা তোলা, যারা লোন দেয়নি, সেটাই। মানে আর কিছু বলার নেই। এইটুকু বলবো, আপনারা জিনিসটাকে জানুন, বুঝুন যে সত্যি কোন কিসের জন্য এই বদনামটা করছে, কিসের জন্য, কিসের স্বার্থে, নিজের স্বার্থে, নিজের হিংসার স্বার্থে, শত্রুতার স্বার্থে পুরো মানুষটাকে একটা বদনাম করে, একদম মিথ্যে বদনাম করে, যে মানুষটা কিছু করেই নি, কিছু জানেই না, তার নামে একটা মিথ্যে বদনাম করে তাকে প্রচার করে দিচ্ছে। এটাই এই চারিদিকে তাদের যোগাযোগ দিয়ে, যেহেতু তাদের ক্ষমতা। কি এগুলো একটু বুঝুন আপনারা, আপনাদের কাছে এইটুকু অনুরোধ। কারোর নামে বদনাম করতে হলে সেটাকে যাচাই করুন নিজে, তার সাথে কথা বলুন, দুজনকে বসান, সবচেয়ে ভালো দুজনকে বসে ডাকুন, যার নামে বদনাম করছে, ডাক ওকে, বসান, তাকে মিডিয়াতে দেখান চারিদিকে যে বদনাম, যার নামে যে বদনাম করছে, যে তো দোষী, যার নামে বদনাম করছে, খারাপ, বিশাল খারাপ বলে দিল, নিয়ে আসুন খারাপ লোকটাকে, এনে বসান মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে, যে বলছে তাকেও বসান, দেখুন যে বলছে সে বসে কিনা, কারণ সে নিজে বেশি দোষী। সে নিজে যেরকম, অশিক্ষিত লোকেরা সেটাই করে, যে আমি যেটা সেটা মানুষকে প্রচার করে, ভালো শুভবুদ্ধিটা তো তার মধ্যে আসবে না, শিক্ষিত মানুষরা তো এটা করবে না, এটা অশিক্ষিতরাই করে, যে কিছু খুঁজে পায় না জায়গাটা, যেটা আমি আমার মধ্যে যে জিনিসটা আছে সেটাই ওর মধ্যে ঢোকানোর চেষ্টা করে, মানে আমি নিজে খারাপ, আমি সেটাই ঢোকাবো, মানে আর তো কিছু আসবে না ওদের। এটা বিদ্যের তো বুদ্ধি থাকা দরকার। এই হচ্ছে ব্যাপার, এইটুকু রিকোয়েস্ট, আর কিছু বলার নেই। একটু বুঝুন আপনারা, একটুখানি জনসাধারণ বুঝুন। আমার মতন বা এই যাদের ভিডিও দেখলাম তাদের মতন অনেক অজস্র আছে, যারা একটু বিপরীত দিকে কথা বললেই, সত্যি কথা বললেই এই ধরনের ঝামেলায় এইভাবে বদনামের মুখে পড়তে হয়, মানুষকে কাছে বদনাম করে খারাপ করে দেয়, আর মানুষরাও সেটাকে নিয়ে রসময় করে খুব আনন্দ পেয়ে যায়। মানে তো এগুলো বুঝুন, এটুকু অনুরোধ, আর কিছু বলার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।